নমস্কার। আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে পুরোটা শোনার চেষ্টা করবেন। তো আজ বলবো সনাতন ধর্মের ৩৩ প্রকারের দেবদেবী সম্পর্কে কিছু কথা। যদিও আমরা বলি যে ৩৩ কোটি দেবদেবী রয়েছে আমাদের সনাতন ধর্মে, কিন্তু কথাটা ঠিক না। আমাদের সঠিক কথাটা হলো যে ৩৩ প্রকারের দেবদেবী রয়েছে। তো সেগুলি হলো অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, প্রজাপতি ও ইন্দ্র। এই হলো ৩৩ প্রকারের দেবদেবী। তো অষ্টবসু কোনগুলো? সেগুলি হলো পৃথিবী, চন্দ্র, আকাশ, বাতাস, অগ্নি, সূর্য, দৌ এবং নক্ষত্রমণ্ডল। সৃষ্টির নিবাসস্থল বলে এগুলোকে বলা হয় অষ্টবসু। আর একাদশ রুদ্র কোনগুলো? সেগুলি হলো প্রাণ, আপান, ব্যান, উদান, সমান, নাগ, কুর্ম, কৃকল, দেবদত্ত, ধনঞ্জয় এবং জীবাত্মা। এই হলো একাদশ রুদ্র। এগুলি দেহান্তকালে রোদন করে বলে এদেরকে বলা হয় রুদ্র। আর দ্বাদশ আদিত্য হলো যে আমাদের 12টি মাস, যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই হলো 12টি মাস। এগুলো কি করে? এগুলো আমাদের আয়ু হরণ করে, সেই জন্য এগুলোকে বলা হয় আদিত্য। পরম ঐশ্বর্যের জন্য ইন্দ্র হলো বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুতের নাম হলো ইন্দ্র। আর প্রজাপতি অর্থাৎ যজ্ঞ, যার দ্বারা বায়ু শুদ্ধ হয় এবং বৃষ্টি হয়ে ফসলাদি উৎপন্ন হয় এবং জীবগুলি বেঁচে থাকে। এই হলো ৩৩ প্রকার দেবদেবী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নমস্তে সকলকে, ভালো থাকবেন সবাই।